মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, তো মেয়েদের জেতা দেখা না, লাশ দেখা যদি জায়েজ না হয় জেতা দেখা জায়েজ। একে চাদর দিয়ে খাটনি ঢেকাতে, এমন ভাবে ঢেকাতে ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতা ছিল তখন গোটা বুড়ির বাজার ঘুরিছে, বুড়ির এলাকা ঘুরছে, তো মরার পরে 5 কাপড় দেওয়া খাটনি ঢাকলো কেন চাদর দিয়ে? ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতেছে ফেরেশতারা, এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে করে রে। আপনারা বলতে মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনো, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা বিদায় নেবে সেই দিন ঘরের মধ্যে চকির উপরে বসে কাঁদতেছে মাথা নিচু করে। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকেই দেখে ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী থুতুনির তলে এভাবে হাতটা দিয়ে বলে, ফাতেমা আজকে আপনার কি দুঃখ, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসার কয়, পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করার পরে মানুষ কি কোনোদিন কাঁদে? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা তুমি কি দোয়া করলা? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী আরো জোরে হাসা বলে, মেয়ে কি কয় রে? আরে পাগলি, যে পর্দার মধ্যেই বড় হয়েছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাছলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা 2 হাতে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মেয়েটা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মেয়েটা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনার বলেন তো, এর চাইতে সত্য কোনো কথা আছে যে আসলে আসলে এই কথাটাই তো আমাদের মনে নাই, এই কথাটা, এই সত্যি কথাটাই আমাদের মনে নাই। খালি বারবার কি দেখেন ভাই রে, ঘাড় কাত করে কি দেখেন? 6 তলা ভিত দিছি, হুজুর 3 তলা হচ্ছে, রড বার করে থুছি। বারবার খালি উপর দিকে তাকায়, 2 কান্দে 2 ফেরেশতাকে, আল্লাহ এর কান্দ থামরা থাকবো না, এর কান্দ থামরা থাকবো না। আল্লাহ বলে, কেন? এই লোকটা নিচ তালাতে, জায়গা হলো 1 তালাত না, আর জায়গা হলো নিচ তালা। ধরে কোন কয় তালা? নিচ তালাত থাকবে, আর সেই লোকটা বারবার 6 তালা দেখে। কি মানুষ আছে? আল্লাহ বলতেছে, আসলে যাওয়া লাগবে, যাওয়ার কথাটা ভুলে গেছে। হায় হায়, আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, সত্যি করে এই জিনিসটাকে স্বীকার করে নেন, থাকা যাবে? আমি যেই বলবো আসলে, আপনার সবাই বলবেন যাইতে হবে। আসলে কিন্তু যেদিন ডাক পড়িবে, কবে? এই গানের মধ্যে কি বলতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে আমরা জানি, যে কোনো সময়। আমরা যদি বলি কবে, আপনারা বলবেন যে কোনো সময়। কবে? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ারও গ্যারান্টি। সবাই জোরে কর না কেন, বাড়ি যাওয়ার গ্যারান্টিও। ফাতেমা বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীর 2টা ডিগ্রি আপনাকে আল্লাহ দান করছে। ধরে কোন কয়টা? স্বামী বলতেছে, স্বামীর কপালে চুমা দিয়ে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমার বাবার মুখে শুনেছি 1 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। 2 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে বড় বীর দুনিয়া থেকে আসবে? হযরত আলীর চাইতে বেশি জ্ঞান দুনিয়াতে কারো হবে?
তাহলে আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে বউ মরে যাবে রাত্রেবেলায়, এটা শুনে আপনি পড়ে গেলেন কেন? কারণ দুনিয়া তো থাকার জায়গা না, যাওয়াই লাগবে। তো যাওয়াই যখন লাগবে, এই বুঝটা আমাদের মনের মধ্যে আসে না কেন? ওগো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরে যায়, দেখে ফাতেমা মাটির দিকে তাকায়, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে, নিজের মেয়ে কাঁদতেছে, এই দৃশ্য দেখলে বাবার কি হয় কোন? আর আল্লাহ রাসূল ফাতেমাকে এতই ভালোবাসে, বুঝলেন? রাসূল আমার মুচকি হাসি দিয়ে ফাতেমার হাতটা এক টানে কাছে নিয়ে একটা চুমা দিয়ে বললেন, মা আমার দিকে একবার তাকাও তো। তো ফাতেমা আসল যে চোখের পানি মুছে বাবার দিকে যেই তাকাইছে, রাসূল দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, মা তোমাকে খুবই সুন্দর লাগতেছে, তুমি চোখের তলে সুরমা দিছ? ফাতেমা কান্দের বলে, বাবা আমি চোখের নিচে সুরমা দেইনি বাবা, আজ কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। আচ্ছা, কোন কথার কি উত্তর? ফাতেমা যেই বলতেছে, বাবা কয়েকদিন না খায়া থাকার কারণে আমার চোখের তলে কালিমা পড়ে গেছে, ফাতেমা যেন কিছু বলবার চায়। এই সময় রাসূল বললেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ফাতেমা, দুনিয়া শান্তির জায়গা না, কষ্ট করে দুনিয়াদারি করো, স্বামীকে খুশি করো, আল্লাহ তোমাকে আখিরাতের মধ্যে সুন্দর করে তোমাকে সাজায় দিবে। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা এখন থেকে না খেয়ে থাকবো, আর কোনোদিন আপনাকে এই কষ্ট আমি দেখানোর চেষ্টা করব না। হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে হাসান হোসাইন বাম পাশে ঘুম পাড়তেছে, ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাম দিকে তাকায় দেখে তার বউ ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী চিন্তায় পড়ে গেল। হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু ওদের মা গেল কোথায়? দরজা গিয়ে তাকায় দেখে কালো চাদর মাথায় দেয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হয়তো নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে রওনা দিল। আল্লাহ নবী যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার পাশে ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো বাবা, আমি মায়ের কাছে আমার কষ্টের কথা বলতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, যার কারণে আমার মা নাই বাবা। আমি তোমার জানলার কাছে বড় কষ্ট নিয়ে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। আল্লাহ নবী যখন ফাতেমার জন্য দরজা খুলে দেয়, ফাতেমা যখন নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী জানলার পাশে সে কানটা লাগায় শুনতে চাই, ফাতেমা বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালাও, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী যেই মাত্র ঘরের মধ্যে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলো তো দেখতে পায়, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, 2টা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার হাতের অবস্থা দেখলে আমার স্বামী বড় কষ্ট পাবে, আমার হাসান হোসেন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এই জন্য আপনার কাছে চাইছি বাবা, শত কষ্টের মধ্যেও থাকলে আমার মা নাই, আমি কাকে বলবো বাবা, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, 3টা দিন পরে যখন আমার হাতটা ভালো হবে আবার আমি যাতা ঘুরাইবো বাবা, মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন। হযরত আলী এই দৃশ্য নিজের চোখে থেকে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কষ্ট পাবো বলে কোনোদিন তুমি কিছুই বলো নাই, আজকে মরে যাওয়ার সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের বিশাল জানাজার কোনো দরকার নাই, লক্ষ লক্ষ মানুষ মেয়ে মানুষের জানাজাই হোক, এটা ফাতেমা চায় না। ফাতেমা বললেন, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী
আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা কান্দেরে বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেট আল্লাহ তাআলা ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাও হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন বন্ধুকে বলবেন, সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারি গোপনে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, দিনের বেলায় কবর না করে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মেয়েকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। এই কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে কবর দেওয়া হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গারিব। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। কোদাল মারতে মারতে হঠাৎ বলতেছে, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা বলে আবু যর গিফারি আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদের সাবধান করো। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে যদি আমল ভালো হয়, কবরের পাথেও যদি কবরে আনতে পারে, এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবরের পাথেও জোগাড় করে যদি না করে কবরে আসে, তাহলে কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে। আজকে যারা আমরা এখানে এসে বসে আছি ভাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, কখন আমরা মরে যাব কেউ তো জানি না। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজে ইচ্ছা করে এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো এই জান্নাতের বাগানে আমরা কেউ আসতে পারতাম না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা করে না, বান্দা বান্দি করে না, আল্লাহই করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতো, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরার মধ্যে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রেই আল্লাহ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মে যদি আমরা জন্ম নিতাম, আমরা কি আল্লাহ পেতাম? হিন্দুদের মধ্যে জন্ম নিলে ভগবান পেত,
ইহুদি খ্রিস্টানদের মধ্যে জন্ম নিলে গড ঈশ্বর বলতো, কিন্তু আমরা আল্লাহর পছন্দনীয়, আল্লাহ যেটাকে পছন্দ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়ার কারণে যখন থেকে আমাদের কথা ফুটেছে তখন থেকে আমরা আল্লাহ আল্লাহ জিকির করতেছি। বলেন সুবহানাল্লাহ। এমন একটা ধর্মের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন যেই ধর্ম ছাড়া আর কোনো ধর্মই নাই। এটা কোনো বক্তার কথা নয়, কথা হলো আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। এটাকে আমার কথা বলতেছি না, আল্লাহর কথা। তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? তখন আল্লাহ বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমরাই একমাত্র আল্লাহর কাছে কবুলযোগ্য। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ইসলামের মধ্যে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরবিতে এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বেশি বেশি একটা দোয়া করতেন। নবীর উম্মত হিসেবে আমাদের এই দোয়াটা পড়া দরকার, ঠিক কিনা বলেন? কম না বেশি? পড়ছেন কোনোদিন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা নবীও জানে না। নবী কি বললেন? রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। হায়াত বাড়ানোর মালিককে। তাহলে আমরাও কি আল্লাহর কাছে বলতে পারি না যে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়াইয়া দাও? বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? এই রজব মাসেই কিন্তু এক রাতকে বলা হয় লাইলাতুল মেরাজ। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। আরশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে একটা সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সান্ত্বনা পুরস্কার স্বরূপ আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। যেই বছর রাসূল মিরাজ করেছেন ওই বছরে আল্লাহ নবীর জীবনে 3টা বিশাল বিশাল কষ্ট হয়েছিল। কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। আমরা অনেক ভাস্তারা চিন্তা করি চাচা মরলে ভাস্তার কি? কারণ বাপের সাথে সবচেয়ে বেশি গন্ডগোল কার হয়? কথা কয় না, কার হয়? 1 হাত জায়গা নিয়ে বাপ চাচার গন্ডগোল, 1 হাত জায়গা নিয়ে। তো সেই চাচা মরলে ভাস্তা তো খুশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি নবী এতিম ছিলাম না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমনে? আল্লাহ রাসূল বললেন ভাগ্যগুণ এমন একটা চাচা পেয়েছিলাম যেই চাচা আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবীকে আল্লাহ এতিম বানাইছিলেন। সূরা দোহার মধ্যে দেখবেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান
ফাআওয়া। এই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জানা দরকার নবীর সর্বসাকুল্যে বউ কয়টা ছিলেন। আপনারা যারা সামনে বসে আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, নবীর স্ত্রী কয়টা ছিল? 11টা। জোরে বলেন কয়টা? 11 জন স্ত্রী নবীর ছিলেন। সবচাইতে দরদের বিবি হলেন খাদিজাতুল কুবরা। অন্য বিবিরা ছিল নবীর বিবি, কিন্তু দরদের বিবি ছিলেন না। নবীকে সবচাইতে বেশি দরদ করেছেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওই মেয়ের হাতটা স্বামীর হাতে তুলে দেওয়া হয় যে আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। বাপ যদি না থাকে চাচা দেয়, চাচা না থাকলে মামা দেয়, কোনো একজন মুরব্বি তো তুলেই দেয়, দেয় কি দেয় না? কিন্তু খাদিজাতুল কুবরা বলেন, নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার 2 হাত আল্লাহ নবীর হাতে তুলে দেওয়ার মতন দুনিয়াতে কেউ ছিল না। মানে খাদিজার 2 হাত যে নবীর হাতে তুলে দিয়ে দায়িত্ব দিবেন এরকম তখন কেউ ছিল না। বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর 2 হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কি বুঝলেন? এই জন্যে খাদিজা ছিলেন নবীর দরদের বিবি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরেই ওই বছরই আল্লাহ রাসূল চলে গেলেন মেরাজে, চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দিবার যায় অসংখ্য পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবীর এমন কোনো জায়গা ছিল না, শুধু চেহারা ছাড়া, এই চেহারা ছাড়া এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথর লাগে নাই। গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছিল। তাহলে 1 নম্বর কষ্ট, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা চলে গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। লাগাতার 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন, হুজুর দুনিয়াতে কি নবীকে আল্লাহ সান্ত্বনা দিবার পারে না? দূরে থেকে সান্ত্বনা দেওয়া আর কাছে নিয়ে যাওয়া দুটা কি সমান? আপনারা বলেন তো, আল্লাহ কি সব জায়গায় আছে? আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ। আল্লাহ কোরআনে বলেছেন যে আরশের মধ্যে আল্লাহ অধিষ্ঠিত আছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া লাগবে, কষ্টের পরে শান্তি আছে না নাই? 15.5 বছর হাসিনা যে হারে আমাকে কষ্ট দেওয়া শুরু করছিল, ধরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এরপর একটা শান্তি পাওয়া গেছে কি যায়নি? তো আমরা আরো শান্তি পাওয়ার চাই। আরো শান্তি পাওয়ার গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক বাস্তব নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। ধরে করার কথা ঠিক কিনা? এই জন্য আমরা এই কথা সবসময় বলবো যে 54 বছরের বাংলাদেশে সব দেখা আমাদের শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। শান্তি যদি পাবার চাও আল্লাহর কোরআনের ছায়াতলে আসা লাগবে। এ কথা কার? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের জন্য শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো রহমত মানেই তো শান্তি। রহমত মানে কি? একটা মানুষ সুস্থ থাকার মানে কি? কষ্ট না শান্তি? তো কোরআনকে আল্লাহ শেফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ এবং রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে। আমরা যারা মুমিন আমাদের জন্য রহমত এবং রোগ মুক্তি দরকার আছে না নাই? যেরকম আমি আজ কয়েকদিন হলে শরীর সুস্থ আছে কিন্তু আমার কণ্ঠটা সুস্থ নাই। আমার কণ্ঠ একেবারে অতিরিক্ত ঠান্ডার কারণে, যেটা জীবনে কোনোবার হয়নি, এবছর হয়েছে, কণ্ঠটা বেয়ে গেছে। আমি কিন্তু ওয়াজ করবার যায় খুব একটা শান্তি পাচ্ছি না। কথা বলতেছি মনে হয় কথা নিজের কাছে বিরক্ত লাগতেছে। এটাতে কি বোঝা গেল? কণ্ঠ একটা কি? আল্লাহর নিয়ামত।
এটা ভালো থাকলে সুস্থ, খারাপ হলে অসুস্থ। তো বর্তমানে আমাদের বাংলাদেশে মুসলমানেরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলবার পারি না। এটা কি রহমত না গজব? কথা কয় না, রহমত না গজব? তা আমরা কি গজবের মধ্যে সারা জীবন থাকবো? এ কোরআন নামক রহমতের দরকার আমাদের আছে না নাই? ওয়াজ শুনলেই শুধু রহমত আদায় হবে না। এই যেখানে আমার আপনাকে ইমাম সাহেব তেলাওয়াত করলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তুলিয়াত শব্দের অর্থ কি? তুলিয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত করা না, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। ঈমান কখন বেড়ে যাবে? কোরআন শরীফ শুনলে ঈমান বাড়বে না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত করেছে, এরপরও মরার সময় রাম রাম করে মরেছে। তার মানে কি বোঝা গেল? কোরআন পড়লে, কোরআন বুঝলে ঈমান বাড়ে না, কোরআন অনুযায়ী চলবার পারলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ কর না কেন? আপনার নাম শোনেননি গিরিশচন্দ্র সেন? গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআন না পড়লে কোরআনের বাংলা অর্থ লিখতে পারে? তাহলে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরছে, রাম রাম করে মারা গেছে। তার মানে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন কত ক্ষেত্রে বুঝলেও হবে না, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। আমার কথাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ। অতিথিরা যারা আসবেন, অতিথি যারা আসতেছেন, আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। তারা আসবেন, এখানে বসবেন ইনশাল্লাহ। আর আপনারা এদের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে এই মাঝখানে ফাঁকা রাখছেন কেন ভাইজান? যতদূর পর্যন্ত আসলে আমাকে দেখা যায় ততদূর পর্যন্ত আসেন, অসুবিধা কি? টেবিল খুব বড় করছে তো, খুব কাছে আসলে আবার দেখা যাবে না। হ্যাঁ, একটু আসেন, সামনের দিকে আসেন। যারা দরজায় দাঁড়িয়ে আছেন আমি তাদের বলবো, দাঁড়িয়ে না থেকে আপনারা কোরআনের মাহফিলে এসে বসেন। বসেন, বসাটাই হলো আদবি, আর দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য যারা আসবেন দরজার দাঁড়িয়ে না থেকে আপনারা আল্লাহর হস্তে বসবেন। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন, কারণ শুরু থেকে ভূমিকা যদি আপনারা মনোযোগ না দেন তাহলে তাফসির বুঝতে খুব কষ্ট হবে। তো এখানে আমরা যারা বসেছি খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন কি জন্যে? সান্ত্বনা দেওয়ার জন্যে। আর সান্ত্বনার মাঝখানে আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। আমাদের নবীকে আল্লাহ তাআলা এক সময় ওই লাইলাতুল মেরাজের রাতে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত দেখা আর মরার পরে জান্নাতে যাওয়া দুইটা কিন্তু এক না। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ জান্নাত দেখতে পারবো না। যদিও জান্নাতি হই তাও আমরা জান্নাত দেখতে পারবো না যতক্ষণ জীবিত থাকবো। জান্নাতে যাইতে গেলে আগে মরা লাগবে। ধরে কোন আগে কি হওয়া লাগবে? কথা কোন আগে কি হওয়া লাগবে? আগে মরা লাগবে, তারপরে আবার আল্লাহ জীবিত করবেন। আপনারা কি বিশ্বাস করেন যে মরার পরে আবার জীবিত হওয়া লাগবে? এর বিশ্বাস করেন? সবাই পড়েন না, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন লাইলাতুল মেরাজে। নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। নবীর সঙ্গে যে ফেরেশতা ছিল তার নাম হলো জিবরাইল। জোরে বলেন, তার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কিন্তু সব সময় 2 জন ফেরেশতা আছে। কয়জন? আমরা যখন ঘুমাই তখন ওই ফেরেশতা ঘুম পাড়ে নাকি? কি থাকে? কথা কয় না। ছেলেপেলেরা গভীর রাত্রে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও যখন মোবাইলে দেখে তখন মনে হয় 2 ফেরেশতা সরে যায়। সবসময় থাকে? ওই 2 ফেরেশতার কাজ কি?
আপনাদের কাছে জানবার চাচ্ছি, জানেন তো সবাই, তার একটু একটু শব্দ করে বলেন তো, এই দুই ফেরেশতার কাম কি? কি লিখবে? আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ নবীর সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা ছিল না। আমাদের সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা থাকে, কিন্তু আল্লাহ নবীর সঙ্গে ছিল। কেন ছিল না? এ না থাকার পিছনে কারণ হলো দুটা। হইছে হলে এটাকে হাট বাজার। এই বুড়ো মাহফিল কমিটিরা, মাহফিলের পরিবেশ সুন্দর না হলে ধাপের হাটে অনেক মানুষ হয়। ধাপের হাটে কি মানুষ কম হয়? কথা কয় না। ধাপের হাটে কি মানুষ কম হয়? ওয়াজ করা যাবে? কেন যাবে না? কারণ হাটের পরিবেশে বক্তার ওয়াজ হয় না, বুঝলেন? ওয়াজ করবার গেলে মানুষ অল্প হোক, কিন্তু পরিবেশটা সুন্দর হওয়া লাগবে। হাজার হাজার মানুষ করে হো 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 করতেছে, ওয়াজ হবে? এই জন্য মাহফিল কমিটিকে বলবো, দরজাতে একটা মানুষ হোক যেন দাঁড়াবার না পারে। যারা এখানে আসবে ভিতরে যেন ঢোকে, ভিতরে যেন ঢোকে। হ্যাঁ, আর যারা ভিতরে ঢুকতেছেন আমি তাদেরকে বলবো, আল্লাহর হস্তে আপনারা একটু জমে জমে বসবেন। তো কি বলতেছিলাম, নবীর কান্দে দুই ফেরেশতা দুই কারণে থাকে না। ধরে কোন কয় কারণে? এক নম্বর কারণ হলো, নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আর দুই নম্বর কারণ হলো, নবীর কিছু লেখারও দরকার নাই, কারণ নবী হলেন সরাসরি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। বেহেশতের মধ্যে ঢোকার সাথে সাথে, জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে জিবরাইল বললেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। আপনারা বলেন তো, আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ কি বলেছেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কষ্টের বছর জান্নাতে ঢুকছে, আবার দুনিয়াতে ফিরে আসার কি দরকার? জিবরাইল বলতেছে, আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরেও যাদের মুখত সুবহানাল্লাহ আসলো না, কি আপনি নিজের আমলে জান্নাত যাবেন এত বড় মরদ হাসান? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের মাহফিল, এই মাদ্রাসার মহব্বতে কবরের পাথর হিসাবে এখানে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, এমনকি না পারলেও এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন। 500 টাকা দান করবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিবে। আমি বলছি 20,000, 10,000, 5,000, 5টা কোরআন শরীফ, 10টা কোরআন শরীফ, এমনকি একটা কোরআন শরীফ 500 টাকা দিলে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাদের দিবে। যাদের বাপ মা কবরে গেছে, যাদের নিজকেও কবরে যাইতে হবে যে কোনো মুহূর্তে, কবরের পাথেও জোগাড় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনাদের কাছে চাইলাম 500 টাকা, একটা কোরআন শরীফ বাবদ যে আগে দিবে, আর দেখা দেখে যত মানুষ দান করবে, প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। এই জন্য আগে ওটা কিন্তু সবাই পারে না, আগে লাভ দিয়ে উঠবে এটা সবাই পারে না। কোরআন শরীফ কিন্তু বাকিতে বিক্রি হবে না, লগত। এই লেখা চলবে না,
বাকি কোরআন শরীফ বেচা হয় না, বাকি কোরআন শরীফ বেচা। হ্যাঁ, লিয়ে আসেন ভাই, লিয়ে আসেন, লিয়ে আসেন। মাশাআল্লাহ, ওনার নাম কি? সোহাগ। সোহাগ আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আর বাকি কি দিবে লেখালেন? ফায়ার সার্ভিস এরা দিছে 1000 টাকা। আর তাহলে ওটাও 2 কোরআন শরীফ বাবদ 1000, ওটা আবার 500 টাকা দিল। আর 11,000 কে দিছে? ফরিদপুর। কোন ফরিদপুর? ও ফরিদপুর থাকে আমজাদ হোসেন। 11,000 টাকা দান করেছে। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করুক, জোরে করে আমিন। আচ্ছা, এই যে দান না করে যে লাভ দিয়ে উঠতেছেন, আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, আদায় ধরা হবে না? তাহলে ও আজই করা লাগবে। আবু বকর সিদ্দিক সাহেব প্রধান অতিথির সাথে এসেছেন, উনি আমার ভাই। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ছেলেরা কোথায় রে? এই মাহফিলের ছেলেরা ভিতরে ব্যাগলা ঢোকো, 10 টাকা 20 টাকা 50 100 মা বোনদের কাছে যাও। আমার মা বোনের আজকে অনেক দান করবে, মায়েরা অনেক দান করবে ইনশাল্লাহ, মায়েদের কাছে যাও। বাবু হাজি সাহেব কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব আসেনি? সোহেল রানা আসেনি? সভাপতি আসে নাই সোহেল রানা সাহেব? জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ পরামানিক, উনি আচ্ছা সহসভাপতি আব্দুল লতিফ সাহেব 2000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কান আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আলহাজ শাহজাহান আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেরে ব্যাগলা দাঁড়ায় না কেরে? ব্যাগলা ভিতরে দাঁড়াও। বাবার জন্য, বাবার জন্য হারুন রশিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ হারুন রশিদ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ছোট বাচ্চার বড় আম্মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বড় আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাকে বাপ চাচা দাদা দাদি মারা যায়নি, রোহের মাগফিরাতে এই ফোরকানিয়া মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দান। কোরআনের উপরে কোনো দান আছে? পকেটের টাকা থেকে কি হবে? কবরের পাথেও দোকাল করেন, যেটা দিবেন ওটাই আপনার কবরে পাথেও হবে। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে, আমি আপনি থাকবো না কিয়ামত পর্যন্ত। সবাই যে ব্যাগ লেন আনছে ব্যাগের মধ্যে দিয়ে দেন, যে যা পারেন পকেট থেকে বাইর করেন, শয়তান যেন ধোকা না দেয়। বুড়িল পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে 8,500 টাকা, ধরে বলেন মারহাবা। এ দিয়ে 11,000 একটা দিল, এটা আবার 8,500 দিল। এটা কেন বেসাইজ দান? 11-12 দেখ, 12 মাসে 12,000, আবার 8,500 দিছে। 10 করলে ভালো হয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আচ্ছা আপনি, এবার কম দিলেন কেন? ও আচ্ছা আচ্ছা, গত বছর 17,000 দিচ্ছেন, মাশাআল্লাহ। 17টা শরিক 17,000 দিচ্ছে। বুলবুল আহমেদ 500 টাকা দান করছে। আল্লাহ বুলবুল আহমেদের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন, উনি আছে? আচ্ছা, প্রধান অতিথি শহীদুল ইসলাম সাহেব, বলেন, আপনি বলেন, খুশি খুশি বলেন। খুশি খুশি দেওয়াই আছে। মুঘল সাহেব 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। তো তাহলে খুশি খুশি যদি দেওয়া থাকে, তা আমি আবার বেজার করবো কি জন্য? কোন আপনার কি প্রধান অতিথির দানের অঙ্ক শুনবার চান না? আপনারা খুশি খুশি চুপ থাকবেন, শুনবেন? কথা কয় না রে ছেলে পেলে, তোমরা কথা কয় না রে। শুনবেন কোন?
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা। আসতে করলেন কেন মারহাবা? হয়নি? ফরকানিয়া মাদ্রাসা, এটা হাফিজে মাদ্রাসা হলে অনেক দিত। হাসান এবং রাসেলের মা কিছুদিন আগে মারা গেছে। রুহের মাগফিরাতের জন্য মায়ের দয়া ভালোবাসায় 2,000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। রনি 2,000 টাকা দান করবে। প্রবাসী রনি 2,000 টাকা দান করবে। আল্লাহ রনির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এই মাদ্রাসার ফোরকানিয়া মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি নাই? দিয়ে দিচ্ছেন আপনি? একজন মা 500 টাকা দান করছে, তার নাম নিব? অবশ্যই অবশ্যই নেবে। হাসিনা। হাসিনা। নাম কি? আরো জোরে? মাশাআল্লাহ। অনেক মেয়েদের নাম হাসিনা, কিন্তু এই বর্তমান সময়ে নামও কয় না, গোপনে দেয়। একটা গজব পড়ে গেছে, ঠিক কিনা বলেন? হাসিনা শব্দের অর্থ খুবই ভালো। জহুল ইসলাম কি দিল? 500 টাকা দান করছে। জহুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের পক্ষে জীবন দেওয়া দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? যদি হকের পক্ষে বাংলাদেশে জীবন না দেওয়া শুরু হতো, হাসিনার মতন ফ্যাসিস্ট কিন্তু বাংলাদেশ থেকে পলাতো না। ধরে কোন কথা ঠিক কি না? বহু আন্দোলন, বহু কিছু আছে, কিন্তু তো জীবন দেওয়া যখন শুরু হয়ে গেছে, এই জন্যে হক পথে থাকতে হবে, হকের পথে কথাও বলতে হবে। হকের পথে প্রয়োজন হলো জীবন দেওয়া লাগতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাবিল হক। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসতেই পারে আল্লাহর পথে যারা আছে। আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যেন আমাদের এই 4টা আমল বুঝ মোতাবেক আমল করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ওয়াবিলুস সলিহার মধ্যে পুরুষের 1 নম্বর নামাজ, নারীদের 1 নম্বর পর্দা, হক পথে চলা, হক কথা বলা, প্রয়োজনে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। সবাই বসেন, এই ভাই সবাই বসেন। অনেক আগে এশার নামাজের আযান হয়েছে, কিন্তু আমরা নামাজ আদায় করিনি। এখানে মাহফিল শেষ করে নামাজ হবে। রানা ভাই প্রবাসী 3,000 টাকা দান করছে। আল্লাহ রানা ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আইজা রহমান আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবাই ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুস্থ দোয়া চেয়েছে গোলাম রহমান টিটু। সবার জন্য দোয়া হয়। আমি তো অসুস্থ, আমার গলা এরকম ভেড় ভেড়া, কিন্তু শীতের কারণে গলাটা ডেবে গেছে, কথাই বলা যাচ্ছিল না। এলাকার মাহফিল না হলে আমি বলতাম যাওয়া যাবে না, অসুস্থ। এসেছি, আপনারা বলতেছেন আরো 1 ঘন্টা চলবে, আরো 1 ঘন্টা চলন যায়। 1 ঘন্টা করেই কথা বলা এখন কষ্ট। 6টার সময় উঠে এখন 8টা বাজবে, মোনাজাত করতে করতে 8টা, 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসে নাই, ওনার জন্য দোয়া করা হবে। যারা এসেছেন সকলের জন্য দোয়া করবো, আল্লাহুম্মা আমিন।